আসসালামু আলাইকুম। শাহিন টেক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন। কিন্তু মানুষ ই-কমার্স প্ল্যাটফর্মের প্রতি অনেক আকর্ষিত হচ্ছে। মানুষ অনলাইন থেকে কেনাকাটা করতে কিন্তু খুব আগ্রহ দেখাচ্ছে। আপনি যদি আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি খুব সহজে মোবাইল দিয়ে কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। সো ওয়েবসাইট কথা যখন আমরা শুনি তখন আমাদের কাছে মনে হয় ওয়েবসাইটটা অনেক একটা বিশাল কঠিন বিষয়। কিন্তু না, আপনি চাইলে আপনার বেসিক নলেজটা দিয়ে এমন ভাবে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন যেটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা অন্তত বায়ারের সামনে নিয়ে যেতে পারেন। আপনি প্রোডাক্টটা অনলাইনে প্রদর্শন করতে পারেন। আপনাকে আর প্রোডাক্টের বিস্তারিত আর বারবার বলতে হবে না। জাস্ট আপনি ওয়েবসাইট ডিজাইন করে ওয়েবসাইটে প্রোডাক্ট এড করে ওয়েবসাইটে আপনার প্রোডাক্টের তথ্যগুলা একবার দিয়ে দিবেন। এখান থেকে আপনার বায়াররা চাইলে খুব সহজে আপনার প্রোডাক্টের ডিটেলস কিন্তু দেখে নিতে পারে। সো কিভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটাই আমি আজকে দেখাবো। আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মোবাইল দিয়ে তৈরি করা ই-কমার্স ওয়েবসাইট। এখানে যে কেউ চাইলে প্রোডাক্ট অ্যাড করে এবং প্রোডাক্টটা কাস্টমার চাইলে আপনার বাই করতে পারবেন। কাস্টমার এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, নাম, অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার করে নিতে পারবেন। এই ধরনের যদি আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে জাতিক ইজিক এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। জাতিক ইজিক অ্যাপ্লিকেশনটা যদি ডাউনলোড করে, তাহলে আপনি এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। সাইন আপ অপশানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, যেখানে আপনাকে একটা ফুল নেম, ইমেল অ্যাড্রেস বা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অথবা আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সেম একটা আপনি আপনার নাম দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা আপনি দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি শপ অনার অপশানে ক্লিক করবেন, যেহেতু আপনি একটা ই-কমার্স প্ল্যাটফর্ম বা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন। প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার শপের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি নিয়ে আপনি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে একটা বিজনেস নেম দিয়ে দিতে পারেন। বিজনেস নেম আপনি কী নামে বিজনেসটা করতে চাচ্ছেন, কী নাম দিবেন শপের, সেই নামটা এখানে দিয়ে দিবেন। এরপরে বিজনেস অ্যাড্রেস দিয়ে দিবেন। সো মোবাইল নম্বর তো থাকবে। এরপর হচ্ছে আপনার ক্রিয়েট ইন 10 সেকেন্ড অপশানে ক্লিক করে দেবেন। অলমোস্ট 10 সেকেন্ড পরে কিন্তু আপনার জন্য একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। সো ওইখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে কাজগুলো করা দরকার সেটা আপনি করতে পারেন। টুডে রানিং অফ ইউর প্রিমিয়াম প্ল্যান 12, মানে 2 দিনের জন্য আপনি একটা ট্রায়াল পাবেন। আপনি চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন, মাসেও নেওয়া যায়, 3 মাসের প্ল্যান আছে, এরপর হচ্ছে 6 মাসের বা ইয়ারলি সাবস্ক্রিপশন প্ল্যান আছে। সো আপনি যদি সাবস্ক্রিপশন প্ল্যান ইউজ করেন তাহলে অনেক সুবিধা পাবেন। সুবিধাটা হচ্ছে প্রতিদিন আপনি এখানে আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তাদের থেকে একটা রিপোর্টিং সুবিধা পাবেন। আপনার জন্য একটা লিঙ্ক জেনারেট হবে। আপনার ওয়েবসাইটটাতে যে কেউ এসে অর্ডার কমপ্লিট করতে পারবে। সো এটা হচ্ছে সাবস্ক্রিপশনের সুবিধা আরও আছে। বাট এখানে যদি আপনি সাবস্ক্রিপশন নিতে চান তাহলে আপনি আমার এই প্রোমো কোডটা যদি অ্যাড করেন তাহলে আপনি 10% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখেন, আমি যদি শাহিন 10 ক্যাপিটাল লেটারে যদি প্রোমো কোডে ইউজ করি, 50 টাকা কিন্তু আমার ডিসকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে? সো আপনার নগদ বা বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনি সাবস্ক্রিপশন কমপ্লিট করে নিতে পারেন। তো আপনারা অবশ্যই প্রোমো কোডটা ইউজ করবেন, 10% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এখানে দেখেন, এখানে আপনি প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, সাবস্ক্রিপশন নেন বা যাই করেন, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, সো শপ ম্যানেজে আসবেন। শপ ম্যানেজ অপশানে এসে এখানে আপনার শপটাকে আগে সাজাতে হবে। আপনার শপের একটা ইউনিক লোগো আপনি তৈরি করে নেবেন, সেটা এখানে আপলোড করে দিবেন। আপলোড শপ লোগোতে দেন এখানে শপ আইডি নাম্বার দেখতে পারবেন। এরপরে শপ নেম দেখতে পারবেন, আপনার বিজনেস নেম। কান্ট্রি তো সিলেক্ট করাই আছে, বিজনেস টাইপে সিলেক্ট করে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, আপনার বিজনেস অ্যাড্রেস অ্যাড করবেন, আপনার বিজনেস নিয়ে একটা ডিটেলস তৈরি করে একটা ডেসক্রিপশন এসইও করে নেবেন। এরপর হচ্ছে একটা মেসেজ দিয়ে দিবেন, যেটা আপনার শপের হেডলাইন হবে। ঠিক আছে? অ্যান্ড এই অপশানগুলো আপনি চাইলে মানে
অন করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো ডেলিভারি চার্জ, শো প্রোডাক্ট সোল্ড, তারপরে স্টক কোয়ালিটি, এগুলো আপনি চাইলে অন করে দেবেন, নাইলে সমস্যা নেই। আপনি এখানে ডেলিভারি চার্জ অপশনে চাইলে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন, মানে ঢাকার ভিতর কত টাকা, ঢাকার বাইরে কত টাকা, সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। যেমন ঢাকার বাইরে হলে 120 টাকা, ঢাকার ভিতর হলে আপনার 80 টাকা বা 60 টাকা, এভাবে আপনি অ্যাড করে দিবেন। এরপরে ডিস্ট্রিক্টে এসে ঢাকাটা সিলেক্ট করে দেবেন, এরপরে সেভ নাওতে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আপনি শপটাকে সুন্দরভাবে সাজিয়ে এখানে ইমেল অ্যাড্রেসটা বাকি আছে সেটা দিয়ে দিবেন অবশ্যই। দেন আমি যেভাবে দিলাম সেভাবে একদম আপনি যদি দেন তাহলে আপনার বিজনেসের প্রথম স্টেপের যে কাজটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো একইভাবে কিন্তু আপনি শপটাকে সাজিয়ে নিতে পারেন। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে শপ ডোমেইন। যদি শপ ডোমেইনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইউর ফ্রি ডোমেইন। এখানে আপনার শপের নামটা দিবেন, শপের নামের পরে জাতিগিজিকের একটা নাম থাকবে, এরপর .com থাকবে, ঠিক আছে। ওইটা দিয়ে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে পারবে যে কেউ। কিন্তু আপনার যদি আগে থেকে ডোমেইন কিনা থাকে তাহলে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। শপ পলিসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের একটা প্রত্যেকটা মানুষই চায় শপের পলিসিটা কীরকম, রিটার্ন পলিসি কীরকম, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কীরকম। সো এগুলো কিন্তু আপনি একটা কাস্টমাইজ করে একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে। এই পলিসিগুলো কিন্তু মানুষ দেখবে, মানুষ প্রত্যেকটা ই কমার্স সাইটে গিয়ে রিটার্ন পলিসি কীরকম সেটা অবশ্যই দেখে, ঠিক আছে। এর পরবর্তী স্টেপে কী আছে সেটা দেখেন। পরবর্তী স্টেপ আছে আপনার ডেলিভারি সাপোর্ট। আপনি ডেলিভারি সার্ভিস হিসেবে কাদের সাথে পার্টনার করবেন সেটা সিলেক্ট করে নেবেন। পাটাও হতে পারে, স্টেটফাস্ট হতে পারে, রিডেক্স হতে পারে। তাদের সাথে একটা বিজনেস পার্টনার অ্যাকাউন্ট খুলে আপনি সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনাকে সার্ভিস প্রোভাইড করবে ডেলিভারি সার্ভিস প্রোভাইডাররা, ঠিক আছে। তারপরে আসছে আপনার পেমেন্ট গেটওয়ে, যেখানে আপনি ক্যাশ অন ডেলিভারিতে যদি প্রোডাক্ট দিতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন, যদি আপনি বিকাশে পেমেন্ট নিতে চান তাহলে সেটা সিলেক্ট করবেন। সো বিভিন্ন ধরনের কিন্তু MFS কিন্তু আপনার এখানে পেমেন্ট গেটওয়ে হিসেবে অ্যাড করতে পারেন। দেন আমি ভিডিও ডেসক্রিপশনে একটা প্লে লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনি বাকি যে কাজগুলো করার দরকার বা প্রয়োজন সেগুলো আপনি দেখে নিতে পারবেন। আমি জাতিগিজিকের যে ভিডিও প্লে লিস্ট আছে সেটাই কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনারা এই ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড ইনভেন্টরিতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনাকে প্রোডাক্টটা অ্যাড করতে হবে। অ্যাড ইনভেন্টরিতে ক্লিক করার পর অ্যাড ইমেজে ক্লিক করবেন। এরপরে প্রোডাক্টের ছবি অ্যাড করে দিবেন। মাল্টিপলভাবে সিলেক্ট করা যায়, সিঙ্গেলভাবে আপনি প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারবেন। এরপরে প্রোডাক্টের একটা নাম দিয়ে দিবেন, প্রোডাক্টের ক্যাটাগরি আছে তো সেটা অ্যাড করে দিবেন। এরপরে আপনার কন্ডিশন আছে, নিউ হলে নিউ, ইউজ ইট টু ইউজ ইট, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশনে আপনার প্রোডাক্ট নিয়ে বিস্তারিত দিতে পারেন। আর একটা লং ডেসক্রিপশন আছে, সেখানে আপনি হিউজ বিস্তারিত প্রোডাক্ট নিয়ে বলতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি সেলিং প্রাইসটা দিয়ে দিবেন, কত টাকায় বিক্রি করবেন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তারপরে আপনি বাকি অনেক অ্যাড করার মতো অপশান আছে, বাট আমি বেসিকটা দেখাচ্ছি। আমি সেলিং প্রাইসটা অ্যাড করতেছি। আপনারা কিন্তু আরও অনেকভাবে কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিতে পারেন। তো এরপরে প্রোডাক্টের ওয়ারেন্টি যদি থাকে, বিশেষ করে ইলেকট্রিক্যাল জিনিসগুলোতে অনেক ওয়ারেন্টি দেওয়া থাকে, সেগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। স্টকটা অবশ্যই আপনাকে দিতে হবে, আপনার কাছে কতটা স্টক আছে সেটা আপনি দেখাবেন। যেমন আমি 100টা স্টক দেখাচ্ছি, ওকে। ভেরিয়েন্ট সিলেক্ট করবেন, প্রোডাক্টের ডিটেলস অ্যাড করা যায়। তারপরে ভেরিয়েন্টে আপনি প্রোডাক্টের সাইজ বা কালার এইগুলা আপনি অ্যাড করবেন। ভেরিয়েন্টের একটা টাইটেল দিবেন, যদি সাইজ হলে সাইজ লিখে দিবেন, যদি কালার হয় কালার লিখে দিবেন। ভেরিয়েন্টের সাইজে আপনি কোন সাইজ আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনি এখানে ভেরিয়েন্টে অ্যাড করে নেবেন। যেমন ধরেন M সাইজ, L সাইজ, XL, XXL, এই একটা প্রোডাক্টের যদি একটা রেট থাকে সেটা আপনি প্রাইস উল্লেখ করতে পারেন। ক্রিয়েট ইনভেন্টরিতে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। সো আপনি চাইলে প্রোডাক্টের আপডেট কিন্তু এখান থেকে এডিট করতে পারেন। আমি প্লাস আইকনে ক্লিক করে আরেকটা প্রোডাক্ট একই প্রসেসে অ্যাড করব। আপনি যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারেন, তবে হ্যাঁ, আপনাকে ভেরিয়েন্ট, ডেসক্রিপশন, আপনার স্টক
বাধ্যতামূলক এটা দিতে হবে। দেন এটা কিন্তু দেওয়ার পর আপনি সেলিং প্রাইস, তারপরে ওয়ারেন্টি, ইলেকট্রিক্যাল জিনিস হলে ওয়ারেন্টিটা অবশ্যই অ্যাড করবেন। সো যাই হোক, এরপরে আমি প্রোডাক্ট অ্যাড করার পর আপনাদেরকে একটু এই ওয়েবসাইটে ভিজিট করে দেখাবো। আরেকটা লিঙ্ক থেকে আমি এই ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেখান থেকে আমি ভিজিট করে দেখাবো কেমনটা দেখাই। সো ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। দেন প্রোডাক্টটা কীরকম শো করায় দেখেন প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর করে শো করাচ্ছে। যে কেউ চাইলে সেখান থেকে বাই করতে পারবে, পারচেজ করতে পারবে। সো আপনি এভাবে একটা ওয়েবসাইট বা ই-কমার্স সাইট তৈরি করে আপনি বিজনেস করতে পারেন। ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি ভিডিও না বোঝেন, এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে প্লেলিস্টে একটা ভিডিও থাকবে, সেটা আপনি দেখবেন। অবশ্যই আপনি বেসিক যে নলেজগুলা দরকার একটা ওয়েবসাইট ডিজাইন করতে, সেটা আপনি সেখান থেকে গেইন করে নিতে পারবেন। ভিডিওর সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।